নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরুতেই আপনাদের প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। এবং শুরুতে যে খবরে চোখ রাখবো, ভাঙড় কাণ্ডে গ্রেফতার সিপিআইএমএল রেজিস্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী। গতকাল রাতেই কাশীপুর থানা এলাকার পানাপুকুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শর্মিষ্ঠা চৌধুরীকে নিয়ে আসা হয় নিউ টাউন থানায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোট 7টি মামলা রয়েছে শর্মিষ্ঠার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকে বাধা দেয়া, মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইন, বিস্ফোরক রাখার অভিযোগ আনা হয়েছে। এর আগে এই অভিযোগগুলোতেই বেশ কিছু আন্দোলনকারী গ্রেফতার হয়। মামলা ছিল অলিক চক্রবর্তী ও শর্মিষ্ঠা চৌধুরীর বিরুদ্ধে। রাতে গ্রেফতারের প্রতিবাদে শুরু হয় আন্দোলন। আগুন জ্বালিয়ে ইট ফেলে অবরোধ শুরু হয় বগডোবা মোড়ে। শর্মিষ্ঠা চৌধুরী গ্রেফতার হওয়ার পর নতুন করে উত্তপ্ত ভাঙড়। গতকাল রাত থেকেই কয়েকটি জায়গায় অবরোধ শুরু হয়েছে। বগডোবা, নতুনহাট, খামারহাট, উড়িয়াপাড়া, টোনা, মাছিরাঙ্গার মতন জায়গায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন আন্দোলনকারীরা। কয়েকটি জায়গায় পাঁচিল তুলে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের দাবি যে সিপিআইএমএল নেত্রীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, না হলে অবরোধ চলবে। যে 36 জনের নামে মিথ্যে মামলা কেস দেওয়া আছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং 11 জনকে অ্যারেস্ট করে রেখেছে তাদেরকেও দাবি ছেড়ে দিতে হবে। আমাদের এই দাবিটা ছিল, আর পাওয়ার গ্রিডটা তুলে নিতে হবে। এটাই তিনটে আমাদের দাবি মেনে নেওয়ায় আমরা অবরোধটা তুলে নিই। ইতিমধ্যে কি করলো, রাস্তা ক্লিয়ার করার পরে সাথে সাথে শর্মিষ্ঠার দিকে আবার অ্যারেস্ট করা হলো এবং কি পুলিশ প্রশাসন র্যাব নিয়ে এলাকায় ফের উত্তেজনা সৃষ্টি করলো। মানুষ, জনগণ ক্ষেপে সমস্ত মানুষ আবার রাস্তায় এসে আমাদের কথা মান্য না বললে আমরা ফের রাস্তার অবরোধ করে দেখিয়ে দিলাম এখানকার জনগণ শেষ কথা বলে, পুলিশ প্রশাসন শেষ কথা বলে না, কিছু দুষ্কৃতী বাহিনী শেষ কথা বলে না।